হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপারে হিস্ট্রি চ্যাপ্টার থেকে পেজ নাম্বার 95 থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সবাই খুব মন দিয়ে পড়াশুনো করছো, কারণ সামনেই হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম। আর টেস্ট পেপার তো পেয়ে গেছো পরশুতে। আর সব স্যার ম্যামরা দেখছি এমসিকিউ আর এসিকিউ টাইপের কোশ্চেনগুলোই শুধু আলোচনা করছে। 2 নম্বর বড় কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কেউ আলোচনা করছে না। তার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে, কারণ এই কোশ্চেনগুলোই তো সম্ভাব্য কোশ্চেন, তাই হচ্ছে এগুলো ভালো করে করতে হবে। দেখো, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। খাতায় নোট ডাউন করে অবশ্যই তোমরা পড়বে সবাই। 1 নম্বর কোশ্চেন বলছে, পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার গুরুত্ব কী? অ্যান্সার দেখো, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের সংকটজনক পরিস্থিতি, পরিবেশের বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে অবগত করা পরিবেশের ইতিহাস চর্চার কিন্তু গুরুত্বপূর্ণ দিক। 2 নম্বর কোশ্চেন বলছে, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী? অ্যান্সার দেখো, সামাজিক ইতিহাসের বিভিন্ন শাখার মতো নারী ইতিহাস চর্চা বর্তমানে প্রাধান্য লাভ করেছে। এর উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর বলছে দেখো, অধিকার প্রতিষ্ঠা করা। বিভিন্ন নারী আন্দোলনের মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠা ও তাদের সামাজিক অবস্থান সম্পর্কে কিন্তু জানা যায়। এটা একটা উদ্দেশ্য ছিল। 2 নম্বর উদ্দেশ্য কিনা, উপেক্ষার প্রতিবাদ করা। পুরুষের প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস তুলে ধরা। 3 নম্বর বলছে পারিবারিক সম্পর্ক। পরিবারে নারীর আচরণ, লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন সম্পর্কে কিন্তু সচেতন করা। 3 নম্বর কোশ্চেন বলছে দেখো, 19 শতকে জাতীয়তাবাদের প্রসারে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার 2টি অবদান লেখো। অ্যান্সারটা দেখবে, 19 শতকের বাংলা তথা ভারতে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা উল্লেখযোগ্য অবদান রাখে। 1 নম্বর কিনা, ব্রিটিশ বিরোধিতা। এই পত্রিকার 1 নম্বর গুরুত্ব হচ্ছে কিন্তু ব্রিটিশ বিরোধিতা। 1860 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট বাংলার নীল চাষিদের আন্দোলনকে সমর্থন ও নীলকরদের বিরোধিতা করে। এর সঙ্গে পত্রিকা ব্রিটিশ শাসন নীতিরও কিন্তু বিরোধিতা করেছিল। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রতিবাদ করা। প্রতিবাদ কি না, বিহার থেকে আসামে চা শ্রমিক পাঠানোর বিরুদ্ধে এই পত্রিকা কিন্তু প্রতিবাদ জানায়। সাঁওতালদের বিরুদ্ধে ইংরেজদের অত্যাচার ও দমন নীতি হিন্দু প্যাট্রিয়টের কিন্তু প্রকাশ পেয়েছিল। 4 নম্বর কোশ্চেন বলছে, নব্য বেদান্তবাদ কি? অ্যান্সার দেখো, স্বামী বিবেকানন্দের মতে মানব সেবায় ব্রহ্মের সেবা। তার এই মতবাদ নব্য বেদান্ত নামে কিন্তু পরিচিত। এই মতানুসারে সমাজের সকল মানুষের সেবা করা এবং আত্মার মুক্তির জন্য সমাজের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তিনি কিন্তু বলেছেন। 5 নম্বর কোশ্চেন, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাস করেছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করার কারণগুলি হলো, 1 নম্বর কারণ হচ্ছে অষ্টাদশ শতকের শুরুতে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নতুন নতুন শহর নির্মাণ। 2 নম্বর, প্রশাসনিক ভবন, জাহাজ তৈরি, রেলপথ প্রতিষ্ঠা ইত্যাদির জন্য কাঠের প্রয়োজন হয়ে পড়ে। 3 নম্বর কিনা, এছাড়া আদিবাসীদের পরিশ্রমে তৈরি কৃষি জমি থেকে কিন্তু রাজস্ব আদায় করা। উপরোক্ত উদ্দেশ্য সামনে রেখে ব্রিটিশ সরকার কিন্তু 1865-তে প্রথম অরণ্য আইন এবং দ্বিতীয় হচ্ছে 1878-তে দ্বিতীয় অরণ্য আইন ও 1927 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস করে। ফলে উপজাতি সম্প্রদায়গুলি অরণ্যের অধিকার থেকে কিন্তু বঞ্চিত হয়। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু যারা টেস্টের রেজাল্ট তো বেরিয়ে গেছে, অনেকেই কিন্তু খারাপ রেজাল্ট করেছো এবং অনেকেই ভালো রেজাল্ট করছো। যারা খারাপ রেজাল্ট করেছো তারা মন দিয়ে কিন্তু পড়াশুনো করতে থাকো, কারণ এই যে 1.5 মাস সময় আছে, এই সময়ে কিন্তু তোমাদের নম্বর অনেকটাই কভার হয়ে যাবে। তাই অবশ্যই মন দিয়ে পড়বে। আর যারা ভালো রেজাল্ট করেছে তারা ভালো রেজাল্ট তো করেছে, এখনও তো ফাইনাল শেষ হয়নি, তারা কিন্তু মন দিয়ে রিভিশন করবে। যা পড়েছো সেগুলো রিভিশন করবে, প্লাস হচ্ছে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সারা নেই, সেগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করবে। 6 নম্বর কোশ্চেন বলছে, বাংলায় ওয়াহাবি আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার হচ্ছে, বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রবর্তন ছিলেন কিন্তু মীর নিসার আলী বা তিতুমির। এটা মীর নিসার হবে, একটু স্পেলিং মিস্টেক আছে, দেখবে। এই আন্দোলনের 2টি বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে ইসলামের পুনর্জীবন বা শুদ্ধিকরণ। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল ইসলাম ধর্মের পুনরুজ্জীবন ঘটানোর জন্য। বাংলায় তিতুমির ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য কিন্তু তার আদর্শ প্রচার করেছিলেন। 2 নম্বর কি বলছে না, ব্রিটিশ বিরোধী আন্দোলন। বাংলায় তিতুমিরের নেতৃত্বে পরিচালিত ওয়াহাবি আন্দোলন ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন।
নেতাদের মতো তিতুমিরও ভারতবর্ষকে দারুল হারব বলে কিন্তু মনে করতেন এবং তিনি একে দারুল ইসলাম বা ইসলামের দেশ বা ধর্মের দেশে পরিণত করার পরিকল্পনা করেন। এজন্য তারা বিধর্মী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 7 নম্বর কোশ্চেন কি বলছে না, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? অ্যান্সার দেখো, 19 শতকের মাঝামাঝি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে। জাতীয়তাবাদের বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে 19 শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এইভাবে 19 শতকের বিভিন্ন সময় বেশ কিছু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠায় এই শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়। 8 নম্বর কোশ্চেন বলছে দেখো, জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের গুরুত্ব কী? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসের মধ্য দিয়ে জাতীয় চেতনায় অখণ্ডতাবোধ, দেশপ্রেম জাগ্রত করা, ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন, যা দেশের জাতীয়তাবোধকে জাগ্রত করতে সহায়ক হয়েছিল। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা মন দিয়ে পড়বে আর এই কোশ্চেনগুলো কিন্তু রেডি করবে। যত 2 নম্বরের কোশ্চেন এবং বড় কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু রেডি করবে, কারণ এগুলোই তো সম্ভাব্য কোশ্চেন। এগুলো কিন্তু মন দিয়ে রেডি করবে। আর ইতিহাসের কোশ্চেন যথেষ্টই টাফ হয়, তোমরা আগেও দেখেছো, আর এবছরও ব্যতিক্রম হবে না আশা করি। তাই কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো দেখবে। 10 নম্বর কোশ্চেন বলছে, কী উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে? জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর দেখো, জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদান করা। 2 নম্বর কিনা শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা। 3 নম্বর কিনা নৈতিক শিক্ষাদান আবশ্যিক করে তোলা। 4 নম্বর মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো ইত্যাদি। 1 নম্বর কোশ্চেন বলছে দেখো, তেভাগা আন্দোলনের গুরুত্ব লেখো। তেভাগা আন্দোলনের গুরুত্বগুলি হলো কিন্তু ডিএন ধানাগাড়ে তার পেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া এই গ্রন্থে লিখেছেন, ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে এই আন্দোলন এক অন্য মাত্রা যোগ করেছিল। এই আন্দোলনের মধ্য দিয়ে ব্যাপকভাবে নারীদের নেতৃত্বে সক্রিয়তা লক্ষ্য করা যায়। সাম্প্রদায়িকতার যে কৌশল ব্রিটিশরা এদের শাসনে ব্যবহার করেছিল তা এই আন্দোলন ব্যর্থ করে দিয়েছিল। এই আন্দোলন জাতি ধর্মের গণ্ডি অতিক্রম করে সমস্ত ধরনের মানুষকে ঐক্যবদ্ধ করে। যদিও এই আন্দোলন ব্যর্থ হয়েছিল, তবুও পরবর্তীকালে ভূমিসত্ত্ব আইন, বর্গাদারদের অধিকার ও জমিদারি প্রথা উচ্ছেদের প্রশ্নে এই আন্দোলনের গুরুত্ব অস্বীকার করা যায় না। 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়? অ্যান্সার দেখো, আইন অমান্য আন্দোলনের সময় নাসিক জেলে বন্দি জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, ইউসুফ মেহের আলী, মিনু মাসানি, আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দল কিন্তু প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল জমিদারি প্রথার বিলোপ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেগার প্রথার অবসান ঘটানো। 3 নম্বর হচ্ছে ভূমি রাজস্বের হার কমানো। 4 নম্বর ঋণ মুকুব। 5 নম্বর হচ্ছে কৃষকদের মধ্যে জমি বন্টন। 6 নম্বর হচ্ছে কাজের অধিকার ও ন্যায্য মজুরির ব্যবস্থা করা। 7 নম্বর কিনা শিল্প বাণিজ্য নিয়ন্ত্রণ ইত্যাদি। ইতিপূর্বে কমিউনিস্ট পার্টির তোলা দাবিগুলি এই দলের মূল উদ্দেশ্যে পরিণত হয়। স্বল্প স্থায়িত্বের জন্য এই দল তার উদ্দেশ্যগুলি কিন্তু পূরণ করতে পারেনি। এরকম 2 নম্বরের কোশ্চেনগুলো পেতে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক প্রদান করবে। আর তোমাদের যদি কিছু কোয়ারি থাকে এবং যে সমস্ত কোশ্চেনগুলোতে সমস্যা থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে, লাইফ সায়েন্স থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু সমস্যা থাকবে সেগুলো কিন্তু কমেন্ট করে জানালে আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে দেবো। 13 নম্বর কোশ্চেন বলছে দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়? এটা 2018 সালের কিন্তু কোশ্চেন, 2018 সালের কোশ্চেন, এটা দেখবে ভালো করে। অ্যান্সার কি বলছে দেখো, নারী নেতৃত্ব। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের অন্যতম নেত্রী ছিলেন কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদার। 1 নম্বর অস্ত্রাগার লুণ্ঠন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সহযোদ্ধা হিসেবে প্রীতিলতা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল। 2 নম্বর বলছে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ।
তার নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে। বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রীতিলতা এই দুঃসাহসিক কাজে অংশ নেন। নিজের জীবন উৎসর্গ করে বিপ্লবী আন্দোলনকে সফল করার জন্য প্রীতিলতার এই প্রচেষ্টা তাকে অমর করে রেখেছে। 14 নম্বর কোশ্চেন কি? 14 নম্বর কোশ্চেন বলছে অলিন্দ যুদ্ধ কি? অলিন্দ যুদ্ধ মহাকরণ অভিযান 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত মহাকরণ অভিযান করেন। তারা সিম্পসন ও ক্রেগকে গুলি করে হত্যা করেন। 2 নম্বর কিনা প্রতিরোধ। টেগার্টের পুলিশ বাহিনী মহাকরণ ঘিরে ফেললে দুই পক্ষে গুলি বিনিময় হয়। এই গুলি বিনিময়ের ঘটনা অলিন্দ যুদ্ধ নামে কিন্তু পরিচিত। 15 নম্বর কোশ্চেন বলছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কি বোঝো? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা লাভের পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল কিন্তু দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা। ভারতে ব্রিটিশ আশ্রিত ও স্বাধীন দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল 562টি। এই রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য ভারতভুক্তি দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন নামক শর্তযুক্ত একটি চুক্তিপত্র তৈরি করেন সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে ভারতভুক্তি দলিলের স্বাক্ষর করে। দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত একটি কিন্তু বিশাল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সুদৃঢ় হয়। 16 নম্বর কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু 3-4টে সম্ভাব্য কোশ্চেন যেগুলো দিয়েছে সেগুলোতে কিন্তু আছে এই কোশ্চেনটা। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির দুটি শর্ত লেখো। আরগুলোয় আছে দিল্লি চুক্তিটা কি সেটা চেয়েছে। শর্তগুলি কি কি? না, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির দুটি শর্ত হলো সংখ্যালঘুরা যে রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে তারা সেই রাষ্ট্রের কাছেই নানা সমস্যার প্রতিকার চাইবে। আর 2 নম্বর কিনা পূর্ব বাংলা, পশ্চিম বাংলা ও আসাম থেকে যদি কেউ অন্য দেশে শরণার্থী হতে চায় তবে তাকে কিন্তু সাহায্য করতে হবে। এই ছিল দুটো শর্ত। এই ছিল তোমাদের 2 নম্বরের সমস্ত কোশ্চেনগুলো এবং তার অ্যান্সারগুলো দিলাম। আর এর পরের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো সবার আগে পেতে চাইলে। আর 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। থ্যাংক ইউ। আর মন দিয়ে খুবই ভালো করে পড়াশোনা করো।